দুনিয়ার মানুষ। উম্মুল ওয়ারা মাহিনুর বলে, একদিন রাত যখন গভীর হলো, আমি আমার কানে শুনতে পেলাম আমার পাশে যেন কে যেন আল্লাহর জিকির করছে। আমি কান লাগিয়ে দিলাম, কোত্থেকে আওয়াজ আসছে। দেখা যায় এটা বাইরের কোনো আওয়াজ নয়, এটা আমার ঘর থেকে আওয়াজ আসছে। আমি মনে করেছি আমার স্বামী হযরত সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা ইনি আল্লাহর জিকির করছে। নয় নয়, আমার স্বামীও আল্লাহর জিকির করে না, আমার ঘরেও কেউ আল্লাহর জিকির করতেছে না। আর এই জিকিরের শব্দ এত সুন্দর আওয়াজ, এটা কোত্থেকে আসছে? আমি উম্মুল ওয়ারা মাহিনুর চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোন জায়গা থেকে এই আওয়াজ আসছে না। আমি বুঝতে পারলাম আমার গর্ভের মধ্যে আল্লাহ যে সন্তান দিয়েছে, ওই গর্ভের মধ্যে আমার সন্তান আল্লাহর জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিকির করে? উসানা মাতার হাজ জিকির, খাজা গরিবে নামাজ মায়ের গর্ভে থাকা অবস্থায় জিকির করেছে আল্লাহ। আর আমাদের বড় পীর আপনার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছে। আর বর্তমান আমাদের সন্তানরা মায়ের গর্ভে থেকে আসছে মোবাইলে পাবজি গেমস কিভাবে খেলতে হয়। ঠিক না বে ঠিক? উসানা মাতা ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে অনেক দিন ফাংশন বুঝতে না, 2 বছর গিয়ে ফয়ে বেঁচে দিন ফাংশন বুঝে। ঠিক না ভাই ঠিক? কিরোটা তুই এদিকে টেকনিক্যাল শিখিলে হতুন, এই ফাংশন শিক্ষক সতুন হয়তো শিক্ষিত আর মার গর্ভত থাকা অবস্থায়। আর মা যাতে গর্ভতা ছিলাম তার মা মোবাইল গুলো হিন্দি মার ইকে মার হয়ে দেয় ইনা খেয়াল করছি তো একটু শিখে আগিয়ে দিই। ঠিক না ভাই ঠিক? এখন বর্তমানে অনেক সময় আজের গিয়ে শুধু গরম মিদে অনর ওয়াইফাই লাইন লাগাইতে কিন্তু গরম মিদে শুধু ওয়াইফাই নিবে গরব ন মার গর্ভত তুললে যাই উতারা লাগাই দিয়ে ফিরবে যাবে গর্ভত আছে এটা ঠিক নেবে ঠিক। এটা মার গর্ভত তাই দিবে চলাইবে হিন্দি মার এটা আই হিন্দি মা বাবার মারে ঠিক নেবে ঠিক। কিন্তু আর খাবারে তোরা জন্ম দিয়ে দিল না, আমার জন্ম দিও ঠিকই, কিন্তু জন্ম দেওয়ার পরে আল্লাহ রাসূলের জীবনের শিক্ষা ওই আযান আল্লাহর জীবনের ধ্বনি এটা তো আর হারত ন যাই। এটা লাই মা বাবার জীবনে মা বাবার সেবা যত্ন কিভাবে গ্রহণ করে এরা শিক্ষা নাও পায়। ঠিক নেবে ঠিক? এটা লাজি হাজার হাজার পরিবার মিদি হাজার হাজার ফলে মা বাবার বাদ আছে না নাই? মাতন না জানা নাই? দুঃশুদ্ধ ফোয়ার নয় তো দুষ্ট অনরও আছে। ঠিক নেবে ঠিক? মা বাবার বাদ দিবে লাই শিক্ষা কি তুই ফোয়ার দিও না? তোমার ফোয়ারত মিদি সবচাইতে জিবা স্ট্রং আছিল, জিবার ব্রেন শার্প আছিল, জিবাই হতা ক্যাপচার করিত ফেরে ইবেরে দিয়ে দিলে যে স্কুলদের কলসত। আর জিবে একখানা করে লেঙ্গা হানা হমুনে ইবেরে দিয়ে গদি মাদ্রাসা। ঠিক নেবে ঠিক? কিন্তু অনর্থন ফোয়া জিবা স্ট্রং ইতারা দন আসল মাদ্রাসা কারণ কে কোরআন হাদিস যে কে বুঝতো না এতাল্লাই এই সমস্ত ফোন মাদ্রাসা যে মাদ্রাসা যে আল্লাহ রসুলের বাইর ডইকেন হর। ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুলের মেডিত তৈরি বিলে হর। ঠিক নেবে ঠিক? কোরআন মিদে রসুলের শান হই এটা তো না ফার শুধু রসুলের বাই সম্মান দি হই রসুলের মানুষ সম্মান দি হই ইয়েন তো আইল। ঠিক নেবে ঠিক? খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন হাসান ইনি মায়ের গর্ভে থাকা অবস্থায় কার জিকির করে? আল্লাহ। ভাই কথা বলো না, কার জিকির? দুনিয়ার মানুষ শুধু আল্লাহর জিকির করে না। আমার খাজা মাইনুদ্দিন হাসান জিনার বয়স মাত্র 5 বছর। যেই 5 বছর বয়সে শিশুরা মাত্র কোনো ভালো মন্দ বুঝে না, কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বুঝে না। আর আমার মাইনুদ্দিন হাসান বলে 5 বছর বয়সে হযরত সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা বলে আমার সন্তানকে মসজিদে পাঠালাম নতুন কাপড় গায়ে দিয়ে। আর সন্তান মসজিদে যাচ্ছে, আর যাওয়ার পথে দেখা যায় একজন আপনার একজন এতিম বাদশা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে। আর মাইনুদ্দিন হাসান তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, আয় বাদশা তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? বলে তোমার তো আব্বা আছে, তোমার তো আম্মা আছে, তোমাকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য মানুষ আছে। আমার আব্বু পৃথিবীতে নাই, আম্মাও নাই, আমাকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য কোনো মানুষ পৃথিবীর জমিনে নাই। আমার মাইনুদ্দিন হাসান 5 বছর বয়সে দুনিয়াবাসীকে তাজ্জবের ডিক্লার দিয়ে দিলেন। ওই মাইনুদ্দিন হাসান 5 বছর বয়সে যেই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছেন, ওই নতুন জামা খুলে ওই 5 বছর বয়সে এতিম বাচ্চাকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দেখেন
5 বছর বয়সে নতুন জামা যদি বাচ্চার গায়ে ঢুকাই দেয়, খুলতে চায়? বলেন না ভাই, খুলতে চায়? টাকা পয়সার লোক তার থাকে না 5 বছর বয়সে, কাপড়ের লোক থাকে, ঠিক নেবে ঠিক? নতুন কাপড় 5 বছর না 2-3 বছরের ছেলেরও চিনি, কিন্তু আমার খাজা গরিবে নামাজ নতুন জামা খুলে দিয়েছে, ঘরে গিয়ে আরেকটা পুরান জামা পরে মাইনুদ্দিন হাসান ঈদগাহে গিয়েছেন। জোরে বলেন। আজকে দুনিয়ার মানুষ ইনি কেমন মাইনুদ্দিন হাসান, জিনার কথা বলতে গেলে রাত চলে যাবে, তারপরও ইনার কথা শেষ হবে না। আমার মাইনুদ্দিন হাসান, যার বয়স মাত্র 15 বছর বয়স, ওই বয়সের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজের আব্বাজান হযরত সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রাহমা দুনিয়া থেকে পর্দা করলেন, কবরস্থ হয়ে গেলেন। আর পরিবারের সবার বড় ছিল আমার মাইনুদ্দিন হাসান, এর জন্য দায়িত্ববার মাইনুদ্দিন হাসানের কাঁধের মধ্যে চলে আসছে। আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসানের আব্বাজানের একটা বড় আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগান আমার খাজা মাইনুদ্দিন হাসান দেখাশোনা করতেন। আর দেখাশোনা করতে 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 হঠাৎ করে দেখা যায় আঙ্গুরের বাগানের মধ্যে কারকোটা উঠে পুরো আপনার সাইলাপ হয়ে গিয়েছে। আর মাইনুদ্দিন হাসান চিন্তা করতে লাগলেন, এই বাগানটা একটু পরিচর্যা করতে হবে, পরিষ্কার করতে হবে, এটা চিন্তা করলেন। আর পরের দিন সকালে এসে দেখে আমার মাইনুদ্দিন হাসান বলে, আমি একদিন আগে চিন্তা করলাম আমার বাগান এটা পরিচর্যা পরিষ্কার করতে হবে, খোদার কসম করে বলছি আমি মাত্র চিন্তা করে পরের দিন সকালে আমার বাগানে যখন কদম রাখলাম, আমার বাগান আগে ভাগে কারা যেন পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলেন। কেন করে দিয়েছে? মাত্র কেন করে দিয়েছে? এখন এলে যদি আর বাগান যদি অনেকে পরিষ্কার করে দিয়ে এনে আর দুনিয়াতে আসি নিয়ে না, এখন না আসি নিয়ে দূর মিদে আর বই যেতাম আর নাম অমুক শাহ হনাবি আই যে মনে হয় দিম, ঠিক নেবে ঠিক? ওইসা নামাজ ঠিক নেবে ঠিক? কিন্তু খাজা গরিবে নামাজ অভুক পরিষ্কার করে দিই। এরপর দিন আবার চিন্তা করল দে বাগানের দিকে কেন পানি দিয়ন ফুরিব, কি দিয়ন ফুরিব? মাতন না কি পানি? শুধু চিন্তা করতে দেরি পরের দিন আয় সাথে বাগানের মিদে হারা যেন পানি দিয়ে সাইলাপ করে দিই। এরপরে আঙ্গুরের অনেক ফাঁকি তুকো হইতে কি খাজা গরিবে নামাজ চিন্তা করতে 6 বছর বয়স, খেয়াল রাখি মানে 15 বছর আয় দু শুরু তোর হইতি যে তু যেতে ফেরি 15 বছর বয়স। হ্যাঁ, হয়তো বাগান আঙ্গুর কোন সিরি একখানা বাজারজাত গরম ফুরিব, বেশিলে কিছু টিয়া পাইম পরিবার লো একখানা বেগুনের একখানা শান্তি পাবে, কিছু দিন চলে ফেজুম এলে চিন্তা করেন। চিন্তা করতে 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 পরের দিন সকালে যাইছে আর তো হারা যেন আঙ্গুরের বাগানের ওই আঙ্গুর বেগুন সিঁড়ি একখান দিয়ে চালা রেখি একখান দিয়ে খাজা গরিবে নামাজ হতে কিরে আর জিন চিন্তা করি এনে যায়, জিন চিন্তা করি এনে যায় কিরে তোর হন আয় খাজা মাইনুদ্দিন হাসান চিন্তা করলাম তো বাগান পরিচর্যা করছুম হাতোয়ার হারা পরিষ্কার করে দিলা বাগানত পানি দিলাম তোর পানি দিও আয় আগুরে গুছছুম তোর সিরে কি তোর হন সাথে সাথে গাইবে বাবা আবা সাইয়েদ দে আর নাম ওলদিকে রেজালুল গায়েব আর কথা শোনা যায় আর দেখানো যায় অনে মাইনুদ্দিন হাসানের সেবা যত্ন করি বেল্লাই আল্লাহ আর নিজ দি করে দি তোর বছর বয়স আতন্ন বছর 15 বছর বয়স দনের পরে খাজা গরিবে নামাজ বাগান দেখাশোনা করে ঘুরতে 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 হঠাৎ করে একদিন এক মজুজুব টাইপের আল্লাহর ওলি যার হনো চুলোর ঠিক নাই পোশাকর হনো ঠিক নাই এনে গাট্টুকু হাঁদারলো যার গই গাট্টুকু হাঁদারলো আতন্ন ওয়াহা গাট্টুকু হাঁদারলো যাইতে 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 আর মাইনুদ্দিন হাসানের বাগানের পাশ দিয়ে যার আর যাতে পাশ দিয়ে যার আর মাইনুদ্দিন হাসান 15 বছর বয়স এই যে মাত্র ছোট মানুষ ডাক দিই ও মুরব্বী তুই তো গ্রামের ওসে বড়ি গিয়ন গই লাভতে বহুত দূরত্ব আসতে লাগুন ও মুরব্বী এবার আর আঙ্গুরের বাগান একখানা করে আর আঙ্গুরের বাগানও ডুবন না আর আঙ্গুরের বাগানও ঢুকিলে একখানা করে যদি বইন্দ হয় আর মাইনুদ্দিন হাসানের একখানা অন্তর্গান শান্তি হবো এলে হইন ও মুরব্বী মানুষ এবারে আঙ্গুরের বাগানও ঢুকাই ঢুকানোর পরে আর মাইনুদ্দিন হাসানে
নিজের হাতে আঙ্গুরের সিরি 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 গ্লাস মিদে এক গ্লাস শরবত বানাই, আর শরবত বানাই ওই মুরব্বী এবার এক গ্লাস শরবত খাবাই, আর শরবত খাওয়ানোর পরে ওই মুরব্বী দুইজন হাত আল্লাহর দরবারে তুলে দিই, অমুক অমুক বদরুত নাই দি, অনেকে এক গ্লাস পানি আরে ন দে, এই ছোট বাচ্চা ভাই এই মুহূর্ত মিদে আর এক গ্লাস আঙ্গুরের শরবত খাওয়াইয়ে দে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর দরবারে শুকরগুজার করে দিলেন, আর শুকরগুজার করে আবার মাইনুদ্দিন হাসানকে বলে, ও বাদশা তুমি আমাকে আঙ্গুরের রস খাওয়াইছো, এখন তোমাকে তো আমার কিছু দিতে হবে। কি দিতে হবে? ওই আপনার মুরব্বী এটা মজজুব মানুষ, এটা আপনার তার গাটুরি করলেন, গাটুরি থেকে একটা রুটির টুকরা বের করলেন, ওই রুটির টুকরা এটা মাইনুদ্দিন হাসানকে দিলেন। মাইনুদ্দিন হাসান দেখতে পেলেন রুটির টুকরা এটা একদিন আগের নয়, 2 দিন আগের নয়, কমপক্ষে 1 মাস আগের রুটির টুকরা। আবার মাইনুদ্দিন হাসান ইনকার করেন নাই, ফেলে দেন নাই। মাইনুদ্দিন হাসান এটা আপনার রুটির টুকরাটাকে আপনার গালের মধ্যে দিলেন, সেখান থেকে ছিটে যখন এক টুকরা খেলেন, আমার মাইনুদ্দিন হাসান বলে সাথে সাথে আমার অন্তরে পরিবর্তন চলে আসছে। আবার মাইনুদ্দিন হাসান বলে আমার আর পৃথিবী দুনিয়াদারি ভালো লাগছে না, আঙ্গুরের বাগান আমার ভালো লাগছে না, কারণ ওই মানুষ এটা আর কেউ নয়, এটা হচ্ছে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম কান্দুজি আলাইহির রহমা। ওই লুটির মাধ্যমে আমার মাইনুদ্দিন হাসানকে আল্লাহ রাসূলের শরাব খাওয়াইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বিভিন্ন জিনিসের মাধ্যমে এরকম শরাব পান করে থাকে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে? এখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান 15 বছর বয়সে এটা খাওয়ার পর পরিবর্তন চলে আসছে। বুক আঙ্গুরের বাগান আমি আর করব না, আমি আমার নানা জানের রেখে যাওয়া ইসলামের খেদমত করব। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ইনার বক্তব্য বলে, আরে কি আগুন জ্বালাইলা বন্দেও আগুন নিবা আইলেনি বেদা, জলে ডালিলে দ্বিগুণ চলে উপায় তো দেখি না, আমার নূর নবীজির নূরের কিরণ না দেখলে বাঁচি না। জুরহান্না মারহাবা। কি সারা ফাবাই দিলা, আর রসুলের প্রেমের আগুন তখন আর অন্তর দিয়ে দাউ দাউ করে চলে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আর দেরি করেন নাই, আম্মা জানের কাছে দূর দিয়ে চলে গেলেন। আম্মা জান আমি আর আঙ্গুরের বাগান করব না। বলে বাবা তুমি কি করবা? ও আম্মা জান আমার নানা জানের রেখে যাওয়া ইসলামের আমি খেদমত করব, আমি ইসলামের খেদমত করব, ইসলামের সেবা যত্ন করব, কারণ ইসলামের খেদমত করতে হলে ইলমে দ্বীনের প্রয়োজন, আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। আমাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আমি শুনেছি ওই তৎকালীন বুখারীর মধ্যে একজন আপনার জবরদস্ত আলেম আছেন, যিনার নাম হচ্ছে হযরতে আপনার হুসাইনুদ্দিন বুখারী। তার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে। আম্মা জান আমি আর আঙ্গুরের বাগান করব না, এটা বিক্রি করে দিব। আম্মা জান বলে বাবা তোমার যেই রকম মন চাই সেই রকম করো। এখন আম্মা জানের পারমিশন নিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে ওই আঙ্গুরের বাগান বিক্রি করে দিয়েছেন। আঙ্গুরের বাগান বিক্রি করার পরে যে টাকাগুলো পেয়েছে নিজে রাখেন নাই, ভাইয়ের হক ভাইকে দিয়েছেন, বোনের হক বোনকে দিয়েছেন, মায়ের হক মাকে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজের যেইগুলা থাকবে সেইগুলা তার হাতের মধ্যে নিলেন, ব্যাগের মধ্যে নিলেন। এবার মাকে সালাম করে বের হয়ে গেলেন, বুখারাতে যাবে। আর যাওয়ার পথে দেখা যায় রাস্তার 2 পাশে আপনার গরিব কিছু মানুষ খেতে না পেয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছে। আমার মাইনুদ্দিন হাসান 15 বছর বয়সে দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, আর যে তার টাকাগুলো ছিল সেইগুলো হাতের মধ্যে নিলেন। সেই রাস্তার পাশে পাশে যে অসহায় মানুষ আছে তাদের মধ্যে খাজা গরিবে নওয়াজের টাকাগুলো বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকাগুলো কি করে দিলেন?
নামাতের কি করে দিই ক বছর বয়স 15 বছর বয়স 1 মাসের ফত বুখারা সিজিস্তানুত্তুন বুখারা 1 মাসের ফত যে বললে যে টিউন লেখি ওই টিউন হানাহার চলে লেখি দেরি কিন্তু গরিব মানুষের গরিবিয়ত্ব দেহি গরিব মানুষের রাহাজানি দেহি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান টাকাগুলা কি করে দিলেন বন্টন করে দিলেন দান করে দিলেন এখন তার কাছে কোনো টাকা কড়ি নেই শুধু খাবার আছে পানি আছে এখন খাজা গরিবে নওয়াজ বলে মাইনুদ্দিন হাসান বলে তখন মানুষ আমাকে মঈনুদ্দিন হাসান বলে ডাকতো কি বলে মঈনুদ্দিন হাসান বলে ডাকতো গরিবে নওয়াজ কেউ বলতো না কেউ আমাকে গরিবে নওয়াজ ডাকতো না আমি যখন এই টাকাগুলো দান করে যখন বের হলাম আমি দেখতে পেলাম তখন মুরব্বীরা আমাকে দেখে অটোমেটিক তারা আমাকে আর মঈনুদ্দিন হাসান বলে না তারা বলে ইয়া গরিবে নওয়াজ যুবক ভাইরা দেখে তারা বলে ইয়া গরিবে নওয়াজ ছোট ছোট বাচ্চারা দেখে তারা বলে ইয়া গরিবে নওয়াজ খোদার কসম করে বলছি আসমান থেকে আমি কানে শুনতে পেলাম অটোমেটিক সেখান থেকে আওয়াজ আছে ইয়া গরিবে নওয়াজ ইয়া গরিবে নওয়াজ ইয়া গরিবে নওয়াজ জোরে বলেন আর আমাদের দেশের যেগুলা গরিবে নওয়াজ আছে আমাদের দেশে নির্বাচন হয় না কথা হন না হয় না নির্বাচন পোস্টার নীতি লেখা থাকে দে গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু বলেন না ভাই পরম পোস্টারে লেখা থাকে না তারা যখন জয়লাভ করে আর গরিব দুঃখী মানুষের খবর নেই বলেন না ভাই খবর নেই নেই না তো আর খাজা গরিবে নওয়াজ ইনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন নিজের আপনার খরচের জন্য যে টাকাগুলো রেখেছে সেগুলা গরিবদেরকে বন্টন করে দিয়েছেন আল্লাহ আসমান থেকে তার উপাধি দিয়েছেন গরিবে নওয়াজ দুনিয়ার মানুষ রওনা হচ্ছেন আর যেতে 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 হঠাৎ করে দেখা যায় কিছু ডাকাতের চক্র তারা আগে ভাগে উৎপেতে আছে আমার মাইনুদ্দিন হাসান মাত্র ছোট বাচ্চা 15 বছর বয়স আর তিনাকে বলে আয় ছোট বাচ্চা আমরা অনেক দিন ধরে উপবাস তোমার তো একটা গাঠুরি দেখা যায় মনে হয় খাবার হবে আমাদেরকে চাইলে কিছু খাবার দিতে পারো আমার মাইনুদ্দিন হাসান সেই খাবারগুলো দিয়ে দিলেন বলে তোমার কাছে তো পানিও দেখা যায় আমরা অনেক দিন ধরে তৃষ্ণার্ত আমাদেরকে চাইলে কিছু পানিও দিতে পারো আমার মাইনুদ্দিন হাসান সেই পানিগুলো দিয়ে দিলেন বলে তোমার কাছে আর কোনো কিছু আছেনি বলে আমার কাছে আর কিছু নাই যেইগুলো অবশিষ্ট ছিল সবগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি বলে আপনি কোথায় যাবেন বলে আমি বুখারাতে যাচ্ছি ইলমে দ্বীন অর্জন করার জন্য বলে বুখারা তো অনেক দিনের পথ অনেক দিনের রাস্তা তুমি খাইবা কি তুমি পান করবা কি তুমি কি নিয়ে যাইবা আর মাইনুদ্দিন হাসান বলে আমি যেই মওলার নাম নিয়ে বের হয়েছি ওই মওলাই আমাকে দেখা করবে আমার সব খোঁজ খবর নিতেই থাকবে জোরে বলেন এখন ডাকাত দল বলে অবু কার হনফত তার গুরু পাইবে হনফত অবু খদ হুজুর আয় গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান আরা মানুষ নো আরা ডাহাইত ইন বেলমারি ন অনতুন নদী আর তিনি ইন দরহান নাই অনেক জিনিসিন অনলে ফেলুন আমার মাইনুদ্দিন হাসান বলে শুনো শুনো আমার দয়াল নবী শিক্ষা দিয়েছে মানুষদেরকে দান করা জিনিস যদি আবার ফেরত নেয় কুকুর খাবার খেয়ে যেগুলা ফেলে দেয় সেগুলা খেলে যেরকম হয় দান করা জিনিস ফেরত নিলেও ঠিক সেই রকম বলে এগুলো আমি নিব না আর নাই বলে তোমাদের জিনিস তোমরা রেখে দাও আমি বের হয়েছি মওলার নামে মওলাই আমাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবেন জোরে বলেন আরো জোরে বলেন এখন যাচ্ছে যাওয়া যেতে যেতে আপনার চলে গেলেন বুখারার মধ্যে সেখানে গিয়ে খোঁজখবর নিলেন খুজাইমউদ্দিন বুখারী কোথায় আছেন তার কাছে গেলেন তার কাছে গিয়ে আপনার খুজাইমউদ্দিন বুখারীকে সালাম দিলেন বলে হুজুর আমি সিজিস্তান থেকে আসছি আমার নাম মাইনুদ্দিন হাসান আমার ইলমে দ্বীনের প্রয়োজন কারণ তিনি শিক্ষা দিয়েছেন জগৎবাসীকে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে তাদের কাছে
অস্ত্র লাগবে না, চাকু লাগবে না, তীর লাগবে না। তাদেরকে দেখলে মানুষ এমনি ভয় পাবে, তাদেরকে সালাম খুঁজে নিতে হবে না, তাদেরকে দেখলে মানুষ এমনি সালাম দিবে। কারণ তোমার তো টাকা নাই, পয়সা নাই, তোমার কাছে অস্ত্র নাই, গোলা বারুদ কিছুই নাই, তোমাকে মানুষ সম্মান করে কেন, তোমাকে মানুষ সালামি দেয় কেন? বলে আমার কাছে ইলমে দ্বীন আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। আমার আল্লাহ ঘোষণা করেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তাদের দরজাত এটা আল্লাহ বুলন্দ করে দেয়। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বুখারাতে চলে গেলেন। সেখান থেকে গিয়ে তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ইসলামের খেদমত যদি করতে হয় ফার্স্ট টাইম যেটা লাগবে সেটা হচ্ছে ইলমে দ্বীন। জুড়ে বলেন কি লাগবে? কোরআন হাদিসের জ্ঞান লাগলে না থাকলে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারবে নাকি? আসলে খাজা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন হাসান আমাকে আপনাদের এলাকা থেকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছে। আমি মাত্র শুরু করেছি, 15 বছর বয়সে গিয়েছি মাত্র। সেখান থেকে তো আপনার অনেক লম্বা, আপনার বুখারা থেকে, সেখান থেকে তিনি আসবেন আমাদের হিন্দুস্তানে, পার্শ্ববর্তী হিন্দুস্তানে অনেক লম্বা ওয়াকিয়া, যেগুলো বলতে গেলেও 3-4 দিন সময়ের প্রয়োজন। হ্যাঁ, আপনার সেখানে গেলেন বুখারাতে, সেখানে আলেমের কাছে উনি বলে আমার কাছে 16টা বিষয়ের জ্ঞান আছে। বলে না কয়টা? আমি এটা বলে শেষ করে দিচ্ছি। বলে এইগুলা যদি শিক্ষা গ্রহণ করতে হয় আমার এখানে 16টা বছর তোমাকে থাকতে হবে। এখন মাঈনুদ্দিন হাসান বলে তারপরেও আমি রাজি, কারণ আমার কাছে ইলমে দ্বীন লাগবে। 16 বিষয়ের জ্ঞান আমার মাঈনুদ্দিন হাসান 1 বছর 2 বছর করে করে যখন 7 বছর হলো, আমার মাঈনুদ্দিন হাসান ওই ওনার উস্তাদ বলে 16 বছরের জ্ঞান মাঈনুদ্দিন হাসান 7 বছরে নিয়ে নিয়েছেন। জোরে বলো। মাঈনুদ্দিন হাসান বলে হুজুর আমার মেমোরি এখনো খালি, আমার আরো জ্ঞান লাগবে। সেখান থেকে আরেকজনের কাছে গেলেন, সেখানে 2 বছর, সেখান থেকে এলম অর্জন করার পরে বলে তোমার দুনিয়াবি আর কোনো এলম লাগবে না, এখন তোমার এলম লাগবে যেগুলা দেখা যায় না, যেগুলার মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা যায়। সেখান থেকে ইনার ফির আপনার হযরত সৈয়দ আপনার ইনার ফিরের কাছে গেলেন, সেখানে গিয়ে এলম অর্জন করলেন। আর লম্বা কথা, অনেক লম্বা কথা, ইনশাল্লাহ কোনো সময় যদি দেখা হয় সেখান থেকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটুকু শুনেছি সেই মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করুক, সেই মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক।